নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসর রেসিপি। দেখো, আমার বর আমাকে সাহায্য করছে, যেহেতু আমি খাসির মাংস রান্না কখনোই করিনি, তাড়াতাড়ি করছি তাই ধুয়ে দিয়েছিল। তারপরে চলো মশলাটা করে নিই। এবার দেখো, সব আদা রসুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার মটনটা আমি সেদ্ধ করে নেব, প্রেশার কুকার আছে কিন্তু সেদ্ধ করে তারপরে কষিয়ে করব। তারপরে তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দেবো, বেশ অনেকটাই কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু একদম কষা কষা করবো। আর এটা আমি আমার জীবনে প্রথমবার মটন রান্না করছি, তাও আবার আমার বরের আবদারে। এখন আমার হাত দিয়ে ছুঁয়েও দেখিনি কেমন। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ, সব পরিমাণ মতো দিয়ে দেবো। একটু মিশিয়ে নিচ্ছি হলুদটা দিয়ে, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণই একবারে দিয়েছিলাম, আর মটনটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন দিয়েছিলাম, বাদ বাকি আর জানি না, আমি টেস্টও করিনি কেমন কী হয়েছে, সব তারাই জানে যা খেয়েছে। শ্বশুরকে দিয়ে একবার টেস্ট করিয়েছিলাম, বললো ঠিকই আছে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কালারিং, ক্যামেরাটায় কালারটা কেমন হয়েছে জানি না। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এবার দিয়ে দেব কিছুটা টক দই। টক দই দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে, প্রায় অনেকক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সিদ্ধ করা মাটনগুলো, দিয়ে চামচ দিয়ে তুলেছি, মানে আমি হাত দিয়ে ছুঁইনি, যেহেতু আমি একদমই পছন্দ করি না, গন্ধটাও আমার পছন্দ হয় না, মানে জীবনে প্রথমবার রান্না করছি। যাই হোক, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আলুটা, আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাচ্ছি, দেখো কষানোটা হয়ে গেছে। এবার যে মাটনটা সিদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। দেখো মোটামুটি ভালো ফুটানো হয়ে গেছে। মাংস তো একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। জানি না কেমন হয়েছে, বলেছিল তো ভালোই হয়েছে, এবার জানি না আদৌ সত্যি না মিথ্যে বললো। এই যে আমাদের মাংস রান্না মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে কিন্তু এটা নামিয়ে নেব। দেখো, এবার নামিয়ে নিচ্ছি। কিছুটা আগে তোলা হয়ে গেছিলো, এবার লাস্টে আর একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিলেই হয়ে যাবে একদম। এই যে তৈরি হয়ে গেল খাসির মাংস। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি আমার বরকে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।